আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি শেফালি আক্তার। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানেই আছো আল্লাহ পাক ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তোমাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। বন্ধুরা দেখো, আজকে আমার দুপুরের মেনুতে থাকবে আলু ভর্তা আর লাল শাক। তো এদিকে দেখতেই পাচ্ছ আলুগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি কেটে রেখেছি। লাল শাকটা টাটকা টাটকা লাল শাক, বাজারে গিয়েছিলাম, লাল শাকটা নিয়ে বাসায় চলে আসছি। তারপরে শাকগুলো ভালোভাবে আমি বেছে নিয়েছি বন্ধুরা। এদিকে দেখতেই পাচ্ছ শাকগুলো এখন আমি ধুয়ে ফেলবো। আমি আবার এভাবে ধুই বন্ধুরা। দেখো, একটা ঝুড়িতে শাক নিয়ে আমি ধুই, কলটা ছেড়ে রেখে সব সময় পানিটা পড়তে থাকে, আর শাক থেকে যত ধুলাবালি আছে যেন বেরিয়ে চলে যায়। তারপরে আমি এভাবে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি, উল্টাপাল্টা করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। দেখো, এদিকে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাত্রে আমি এই ঝুড়িটা বসিয়ে দিব বন্ধুরা। তোমাদের বাসায় যদি এরকম চ্যাপ্টা পাতিল তো অবশ্যই আছে, আমি জানি। সবাই এইভাবে পাতিল একটা বসিয়ে উপরে ঝুড়ি বসিয়ে দিলে পানিটা ঝুড়িতে জমে থাকে আর শাকগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। তো আমি এইভাবেই সব সময় আমি কল ছেড়ে শাকগুলো ধুয়ে নেই। নিচে একটা পাতিল বসিয়ে রাখি যেন ভিতরের ধুলাবালিগুলো সুন্দরভাবে পানিতে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতগুলো ময়লা পানি। এটা ফেলে দিয়ে আমি আবার শাকের ঝুড়িটা বসিয়ে দিলাম পাতিলের ভিতরে। সুন্দর করে আমি ধুয়ে নিব বন্ধুরা। শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। এদিকে দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিলাম আর পেঁয়াজ, রসুন কুচি সুন্দর করে দিয়েছি। বাদামি কালার করে নিব, হালকা নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপর আমি শাকগুলো ধুয়ে ঝুড়িতে এদিকে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এদিকে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, তেল সবই আছে। আলুগুলো সিদ্ধ করেছিলাম, দেখতেই পেরেছো বন্ধুরা। পেঁয়াজের ভিতরে, মরিচের ভিতরে আমি সরষের তেল দিয়ে দিলাম। আলু ভর্তাগুলো মেখে নিব। একদম মোমের মতো গলে গিয়েছে আমার আলুগুলো। দেখো, ঝটপট করে আলুগুলো হয়ে গেল ভর্তা করা আমার। দারুণ হয়েছে, ঝাল ঝাল করে নিয়েছি ভর্তাটা। এদিকে দেখো, পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে। শাকগুলো আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। আমি আবার পেঁয়াজ ভাজার পরে শাকগুলো, লাল শাকটা বিশেষ করে আমি এভাবেই রান্না করি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, কাঁচামরিচ কেটে রেখেছিলাম, দেখতেই পেরেছো বন্ধুরা, কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম। তো আমি এইভাবেই সব সময় লাল শাকটা ভাজি করে নিই, কারণ লাল শাকের ডাঁটাগুলো আর শাকগুলো খুব কচি থাকে, একদম নরম। যদি আমি আলাদা করে ভাপ দিয়ে আমি বাগার দিতে চাই তাহলে আমার কাছে ভালো লাগে না, বেশি নরম হয়ে যায়। তাই আমার কাছে সহজ পদ্ধতিতে এটা মনে হয়। তোমরাও এভাবে আমার মতো একবার হলেও ট্রাই করো। একসাথে বাগার দিয়ে শাকগুলো বসিয়ে দিবে, আর যতটুকু পানি আছে এই পানিগুলো আমি সবগুলো মানে চুলার ভিতরে পানিগুলো শুকিয়ে নিব, যেন একদম ভাজা ভাজা হয়ে যায় লাল শাকটা। ভর্তা ভর্তা হলেও ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে লাল শাক ভাজি জব্বর লাগে। আর সাথে তো দেখতেই পেরেছো আজকে আলু ভর্তা। আজ দুপুরের মেনুতে আমার লাল শাক ভাজি আর শুকনো মরিচের দিয়ে আলু ভর্তা। দারুণ হবে দুপুরের খাবারটা আমার। তো তোমাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করলাম বন্ধুরা। যদি যে যেখানেই আছো প্লিজ, দেশ এবং দেশের বাহিরে নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে রেখো। অবশ্যই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা, আমার শাকের পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলেছি। আলু ভর্তাটাও কমপ্লিট, শাক ভাজাটাও কমপ্লিট। তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।